আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, সানডের ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো সবে মাত্র ঘুম থেকে উঠলাম। জানো সানডে মানেই একটুখানি লেট করেই ঘুম থেকে উঠি আমরা। আজকের পাপারও ডিউটি ছুটি আছে, তো সেই কারণেই বুঝতেই পারছো অনেকটা লেট করে উঠেছি। তো এখন উঠলাম, এখনও ঘরের কোনো কাজে আমি হাত দিতে পারিনি, সবে মাত্রই উঠলাম। তো উঠে এবার ভাবছি একটুখানি চা করবো, আর ওর পাপা আর বাবাই যাবে বাজারে। তো মানে এত বেলায় আর কি করবো না করবো, তাই ভাবছি চা বিস্কিট এগুলো কিছু একটুখানি খেয়ে নেবো। তারপর ওরা বাজারে গেলে বাজার থেকে আনলে তারপরে রান্না বান্না, তারপরে কাজকর্ম শুরু। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। এই যে আমি চা বসিয়ে দিয়েছি, চা ফুটছে। আর সানডে মানেই আমাদের বাড়িতে দেখো হবে দার্জিলিং টি। এখনও শেষ করতে পারিনি, অনেকটা রয়েছে এখনও। মানে এটা প্রত্যেক দিন করা হয় না, তো ওই সানডে সানডে করে একটুখানি করা হয়, তাই এখনও অনেকটা রয়েছে। আর এই জিপলক রয়েছে, তো ওই জন্য কোনো অতটা অসুবিধা হয় না, প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছি। তো চা তো আমার মোটামুটি ফুটেই এসছে। আর চায়ের সঙ্গে আজকে খাবো দেখো মুড়ি, আর বাবাইয়ের জন্য দুটো বিস্কিট নিয়েছি। আমরা আজকে মুড়ি দিয়ে চা খাবো সকালবেলা। এই দার্জিলিং টির কালারটা কিন্তু দারুণ হয়, টেস্টে কোনো ডিফারেন্স নেই, বাট কালারটা খুব সুন্দর হয়। ওই যে চা রেডি, আর দেখেছো কালারটা কিন্তু দারুণ আসে। আর আজকে একদম কাপ ভর্তি ভর্তি হয়েছে। চলো নিয়ে গিয়ে এবার খাওয়া যাক। এই যে বাপ বেটা মিলে যাচ্ছে বাজারে। বাজার পুরো তুলে নিয়ে এসো, ঠিক আছে? টাটা। বাবা ভালোই তো রোদ বাইরে। হ্যাঁ, ছাতা লাগবে। ওরা দেখলে বাজারে বেরিয়ে গেল, এবার আমি ঘরের কাজে হাত দেব। মানে এই সোফা টোফার অবস্থা দেখো, মানে যা অবস্থা হয়ে রয়েছে, সোফা বিছানা কিচ্ছু গুছানো হয়নি এখনও। এখন সব গুছাবো। আর ওরা তো সবে বাজারে গেল, এখন বাজে 11:30। জানি না আজকে বাজার আসবে কখন, রান্না হবে কখন, কি মানে কখন কি করবো আজকে জানি না। আজকে মনে হচ্ছে 4টে বেজে যাবে, মানে দুপুরের খাবার খেতে খেতে। তো আমরা তো দেখলে চা মুড়ি এগুলো খেলাম, বাবাই দুটো বিস্কিট খেলো। ওকে বললাম মানে কিছু একটু করে দেবো নাকি, ও বলছে না, ওর মানে কালকেই আমাকে বলছিল একটুখানি দই বড়া খাবে। তো কালকে তো আর টাইম হয়নি কিছু না, ওই জন্য বাবা বললো ঠিক আছে বাইরে ওকে খাইয়ে দেবো। তো সেই জন্য ও গেছে। এবার বাজার থেকে কি আনবে না আনবে জানি না। আমি ঘরের এই সোফা বিছানা এগুলো সব পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে মুছে আমি ভেবেছি স্নানটা সেরে চলে আসব। তাহলে কি বাজার নিয়ে আসলেই আমি মানে ঝটপট করে রান্নাটা করে ফেলতে পারবো। মানে সানডে মানেই এই বেলা করে ঘুম থেকে ওঠো, রান্নাবান্না করো, খাও, ব্যাস। এই হচ্ছে সানডের রুটিন। তো যাই হোক, একটা দিন হাতে পাওয়া যায়, একটু তো নিজের মতন করে কাটাতেই হয়, তাই না? তো চলো এবার আমি আমার কাজগুলো করি, তারপরে বাজার নিয়ে আসলে তারপরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? ঘরের সব কাজকর্ম সেরে স্নান টান তো কমপ্লিট হয়েছে, বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, মানে সব কিছু কমপ্লিট। মানে কটা বাজে জানো, 1টা বেজে গেছে, এখন আমি রান্না বসাইনি। তবে স্নান করতে যাওয়ার আগে একটুখানি মানে গুছিয়ে নিয়েছিলাম। তো ওর পাপা আর বাবাই দুজনেই এসে বাজার টাজার দিয়ে ওরা আবার গেছে চুল কাটতে, ঠিক আছে? তো বাবাইয়ের চুলগুলো অনেকদিন থেকেই বলছিলাম অনেক বড় বড় হয়ে গেছে, তো ওই জন্য মানে কাটাতে গেছে মানে ও নিজে কাটবে না, সেলুনে গেছে। তো মাছ এনেছে আজকে মানে সকালবেলায় মানে কয়েক সপ্তাহ ধরে চিকেন মটন এগুলো খাওয়া হচ্ছিল। তা ওর পাপা বললো যে না আজকে তাহলে সানডেটা মাছ খাই, চিকেন মটন খাবো না। তো বাবাই তো ফার্স্টে কিছুতেই রাজি হচ্ছিল না, তারপরে যাই হোক কোনো রকমে বললো ওর পছন্দ মতন মাছ আনা হবে। তো রাজি হলো, তারপরে ও মানে বললো ঠিক আছে তাহলে আমি মাছ খাবো, কিন্তু আমার অনুযায়ী আজকে রান্না হবে। বললাম কী রান্না? বলছে ডাল করবে, আলু ভাজা আর মাছের ঝোল। একদম ঠিক আছে তাহলে সেটাই হোক। তো ওরা মাছ এনে দিয়ে গেছে, আমি স্নান টান করে এই সবে মাত্র সব কাজকর্ম সেরে আসলাম। এখন রান্নাঘরে যাব, 1টা বেজে গেছে, জানি না কখন রান্না বান্না হবে। তো আমি চাল টাল ধুয়ে টুয়ে গেছিলাম, আর ওর পাপা এসে দেখলাম মাছটাও আমাকে ধুয়ে দিয়ে গেছে। তো সব হয়ে গেছে, এখন শুধু রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। চলো আর বেশি কথা বলছি না, গিয়ে ঝটপট করে রান্নাটা বসাই। এই যে এখানে দেখো আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখে গেছিলাম, আর এই হচ্ছে মাছ এনেছে। এখানে আছে পাবদা মাছ,
একটু মাছের তেলও এসছে। ওর পাপা না মাছের তেলটা ধুতে পারেন, এটা আবার আমাকে হাত লাগাতে হবে। আর এনেছে বাবাইয়ের জন্য রুই মাছ, মানে আমাদের জন্য পাবদা মাছ আর বাবাইয়ের জন্য রুই মাছ এনেছে। তো মাছ রান্না করব, ডাল করব আর আলু ভাজা। বাবাই তো বলেই দিয়েছে আজকে সেই হিসাবেই রান্নাবান্না হবে। তো চলো মাছ ভাজা বসিয়ে দিই। ওদিকে মানে হাঁড়িটারি আমি সব রেডি করেই গেছিলাম, তো এবার মানে আগুনটাও ধরিয়ে দেবো। আর আজকে করবো হচ্ছে দেখো বিউলির ডাল। মুসুর ডাল তো প্রায় মাঝে মাঝেই করা হয়, তো আজকে করবো বিউলির ডালটা করব। তো আমি দেখো এক গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, এক গ্যাসে ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি। যদিও এই বিউলির ডালটা না হালকা কড়াইতে একটুখানি ভেজে তারপরে প্রেশার কুক করতে হয়, তো প্রেশার কুক করে নিচ্ছি। তো তোমাদেরকে দেখিয়ে দিই বাজার থেকে কি কি এনেছে। আমিও এখনও বাজারের ব্যাগ মানে খুলে দেখিনি কি কি এনেছে। চলো তোমাদের সঙ্গে একসঙ্গেই দেখি। বাহ, তো বেরও করা যাচ্ছে না। লাউ এনেছে একটা, এটার মধ্যে কি কি আছে, অনেকটা ধনে পাতা এনেছে, বাহ। আর এনেছে দেখো উচ্ছে। এই লোকটা বাজারে গেলে এই গরমকালে এসছে তো শুধু উচ্ছেই নিয়ে আসবে, যেটা আমি আর বাবা একদমই পছন্দ করি না। আর ও যে কি পছন্দ করে, যাই হোক উচ্ছে এনেছে। এখানে আছে ভেন্ডি এনেছে। আর এই ব্যাগটায় দেখি কি আছে, বাপরে তো পুরো ভর্তি। এই ব্যাগে পেঁয়াজ দেখতে পাচ্ছি, টমেটো দেখতে পাচ্ছি, কাঁচকলা দেখতে পাচ্ছি, আর মনে হচ্ছে নিচে আলু আছে। হ্যাঁ, আর কিছু নেই মনে হয়। তো কাঁচকলা, পেঁয়াজ, টমেটো, আলু, ধনেপাতা, উচ্ছে, ভেন্ডি আর হচ্ছে গিয়ে একটা লাউ, এই এনেছে। ঠিক আছে, ফাইনালি গিয়ে রান্নাবান্না কমপ্লিট। আর কটা বাজে জানো? 3টে বাজে। তো ঠিক আছে, বেশ অনেক রকমের আইটেম মানে করবো না করেও করা হয়ে গেল। আর মানে আজকে তো বললামই চিকেন নেই, আজকে মাছ। আজকে সানডেটা একটু অন্যরকমভাবে মানে খাবো ভেবেছি। প্রত্যেক সানডেতেই তো চিকেন হয়, ওই জন্যই এই সানডে ভাবলাম যে না মাছটাই করা যাক। আর মাছ করতে গিয়ে কত রকমের যে আইটেম করেছি, তবুও আমি ভেবেছিলাম হয়তো 4টে বেজে যাবে, তো না 3টের মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর বাবাইরা মানে কি চুল কাটতে গিয়ে প্রচুর মানে টাইম লাগিয়ে ফেলেছে। ওরা বাড়ি এসছেই 2:15 তখন বাজে। তো স্নান টান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, ভীষণ খিদে পেয়ে গেছে। তো তোমাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে আছে ভাত, তারপরে এখানে করেছি দেখো এই যে বিউলির ডাল, এই বাটিতে, ওই বাটিতে আছে চাটনি করেছি। এইটা হচ্ছে মাছের তেল পেঁয়াজ দিয়ে, আজকে তো বেগুন টেগুন আনিনি, তাই পেঁয়াজ দিয়ে মাছের তেল দিয়ে একটুখানি এই ভাজা ভাজা মতনই করেছি। আর এই হচ্ছে মাছের ঝাল। আর ডাল দিয়ে খাওয়ার জন্য এই যে গোল গোল করে আলু ভাজা, যেই আলু ভাজাটা আমি নাকি করতেই পারি না বাবাইয়ের মানে কথায়, কারণ আমার মা যেরকম আলু ভাজা করে আমি নাকি করতেই পারি না। মানে ওর দিদুনের মতন আমি কিছুতেই করতে পারি না আলু ভাজা, বুঝতে পারলে তো। তবুও চেষ্টা করেছি, দেখা যাক কীরকম কী হয়। আর এখানে কিন্তু মানে মাছের ঝাল তো করেছি, আরও বেশ খানিকটা মাছ রয়েছে, কালকের মনে হচ্ছে হয়ে যাবে। পাবদা মাছও রয়েছে, রুই মাছও রয়েছে। আর এখানে আছে এই যে পাঁপড়ের প্লাস্টিকেই রেখে দিয়েছি। আবার কালকের এতটা ঘ্যাট রয়েছে, এটাকে একটুখানি গরম করে রাখলাম। তো দেখো করতে মানে করবো না করেও কত রকমের, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6 রকম আইটেম। ঠিক আছে, আর এটা তো কালকের, এটা বাদ দিয়ে দিলাম। তো এই আইটেম দিয়ে আজকে সানডের লাঞ্চ মেনু হবে। আর আজকের মাছটা ভেবেছিলাম পাবদা মাছ, তো ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে করবো, বাট ওর পাপা আবার পেঁয়াজ দিয়ে ঝালটাই বেশি পছন্দ করে, তো ওই জন্যই পেঁয়াজ দিয়ে আর কি ঝাল করেছে। ওই রুই মাছ পাবদা মাছ দুটো একসঙ্গে দিয়ে, যেহেতু বাবাইয়ের রুই মাছ, তো দুটো একসঙ্গে দিয়েই ওই পেঁয়াজ দিয়ে মানে ঝাল মতন করে নিয়েছি। তো চলো এবার মানে খাওয়া দাওয়া করা যাক আর কি। খাওয়া দাওয়া হয়েছে তো বেশ কিছুক্ষণ হলোই, তাও মানে খাওয়া দাওয়ার পরে অনেক বাসন জমেছিল, বাসন টাসন ধুয়ে সব কিছু আস্তে আস্তে প্রায় 3:45 বেজেই গেছিলো। তো একটুখানি ফোন টোন দেখলাম, এখন 4:30 বাজে। এখন এই বাবাইকে নিয়ে পড়তে বসিয়েছি, ওকে একটুখানি পড়াবো, কারণ সন্ধ্যাবেলা একটুখানি বেরোতে পারি। আর এই যে চুল কেটে এসছে, তো সন্ধ্যাবেলা একটুখানি বেরোতে পারি, সেই কারণেই হচ্ছে এখন একটুখানি পড়িনি। আর কালকে ওদের হচ্ছে গিয়ে ওড়িয়া এক্সাম, তো সেই জন্য একটুখানি রিভিশন তো করাতেই হবে। তো যদি বেরোই তোমাদেরকে দেখাবোই। তো চলো এখন একটু পড়িয়ে নিই। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা আবার আসলাম, তো
তখনই বলছিলাম হয়তো একটুখানি বাজারে যেতে পারি, তো সেই জন্য রেডি হয়ে গেছি। বাবাইকে একটুখানি পড়িয়ে নিলাম, তো এখন বাজে 7টা, তো একটু পড়াতে পড়াতে টাইমই হয়ে গেল। তো 7টা বাজে, এখন হচ্ছে কি বাজারে রেডি। এই যে বাবাই আজকে বললাম না চুল কেটেছে, এই যে আমরা 3 বাবু, ওর পাপা আর বাবাই দুজনে বেশ ম্যাচিং ম্যাচিং জামা হয়ে গেছে। তো আমি একটু আলাদা হয়ে গেলাম আজকে। ব্লু ব্লু, হ্যাঁ ব্লু নয়, এটা হচ্ছে কি স্কাই ব্লু টাইপের দুজনে। তো যাই হোক এখন বেরোচ্ছি, 3জনেই রেডি। দেখি কতক্ষণ কি টাইম লাগে। ওই একটু মানে গ্রসারি আইটেমও নেওয়া আছে আর অন্য কিছু আইটেমও নেওয়া আছে, দেখা যাক টাইমে কতটা কি হয় আর দোকান খোলা, হ্যাঁ দোকান খোলা পাই কিনা। চলো তাহলে বেরোনো যাক, ঠিক আছে? সানডের বাজার একটুখানি না বেরোলে হয় না। তো এইখানে এই যে কিছু ফল টল নেওয়া হচ্ছে, আর এই দেখো সবেদা কত করে জানি কিলো বলছে সবেদা? 150 কিলো। কি খাবে? দই ফুচকা রেডি হচ্ছে। এই যে আমরা দই ফুচকা নিয়েছি, 1 প্লেটই নিলাম। ভালো, চলো আমি এবার খেয়ে দেখি। তো এই সবে মাত্র বাজার থেকে আসলাম, আর অনেক বাজারঘাট মানে করে নিয়েছি, যেহেতু মাসের প্রথম ওই কারণে মুদি সদাই বেশ ভালোই সব করে নিয়েছি। ওই যে ব্যাগটা ওখানে রাখা আছে। এখন ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো। 8:30 বাজে, মানে 7টার সময় বেরিয়েছিলাম, 8:30 বাজে এখন। তো চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।